দর্শক, ইরানের পররাষ্ট্রমন্ত্রী গত রাতে পাকিস্তান সফরে গিয়েছেন। সে কথা আমি গত রাতের ভিডিওতে বলেছিলাম। এই সফরে কি হলো এবং কি হচ্ছে? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, হোয়াইট হাউসের মুখপাত্র বা প্রেস সেক্রেটারি ক্যারোলিনা লেভিট তিনিও বলেছেন যে মার্কিন একটি প্রতিনিধি দল ইসলামাবাদে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প চুক্তি হবে বলে আশা করছেন। এপাশে পারস্য উপসাগরের কাছাকাছি এলাকায় আমেরিকা আরেকটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে। ওপাশে জেরাল্ড আর ফোর্ড 16 মাসের জন্য অবসরে গিয়েছিল বলে যে কথা বলা হয়েছিল, এখন বলা হচ্ছে সেই জাহাজকে নাকি ভূমধ্যসাগরে আবার ফিরিয়ে এনেছে। আসলে আমেরিকা কি করতে যাচ্ছে এবং কি হচ্ছে, এর ভেতরে চমৎকার এক খবর পাওয়া গেছে। সেটা হচ্ছে ইরানের ইয়াজদ প্রদেশের একটি আবাসিক এলাকায় আমেরিকা বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করেছিল। সেই বোমা ফাটেনি। সেই বোমা এখন আবার ইরানের হাতে। এই সমস্ত বিষয় নিয়েই মূলত এখনকার আলোচনায় বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, প্রথমেই বলেছি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি গত রাতে পাকিস্তান সফরে গিয়েছেন। সেখান থেকে তার ওমান এবং রাশিয়া সফরে যাওয়ার কথা। আব্বাস আরাকচি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছান। এই সফরে তার সাথে ছোটখাটো একটা টিম আছে, খুব বড় পর্যায়ের লোকজন আর নেই। বাকির কলিবাপে স্পিকার, তারপরে আরো গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তি তারা নেই। কারণ হচ্ছে যে এই যে সফরে, এই সফরে তিনি কিন্তু আমেরিকার সাথে আলাপ করার জন্য বা আলোচনা করার জন্য, মিটিং বৈঠকের জন্য যাননি। তিনি গেছেন কেন? তিনি গেছেন যে আমেরিকা যে চাপাচাপি করছে বা অস্থির হয়ে পড়েছে একটা চুক্তির জন্য, শান্তি আলোচনার জন্য। আসলে সেই ব্যাপারে ইরানের অবস্থান কি? ইরান কি ভাবছে, কি বলছে? ইরানের এই গত কয়েকদিনের অবজারভেশনটা কি? এই বক্তব্য পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়ার জন্য আব্বাস আরাকচি পাকিস্তান সফরে গেছেন। যথারীতি বিমানবন্দরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আরো কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির, তিনি এবং ইসহাক দার সহ আরো গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বিমানবন্দরে আব্বাস আরাকচিকে স্বাগত জানিয়েছেন। আব্বাস আরাকচিকে স্বাগত জানানোর পর ইসহাক দারের সাথে বৈঠকও করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি ইরানের পক্ষ থেকে পর্যবেক্ষণগুলো কি কি, অর্থাৎ আগে যে বৈঠক হয়েছিল 12 তারিখে, 11-12 তারিখে যে বৈঠক হয়েছিল ইসলামাবাদে, সেই বৈঠকের পর আজকে তো 25 তারিখ, এই কয়দিন অর্থাৎ এই 12-13 দিনে ইরান আমেরিকার বিভিন্ন আচার আচরণ, কথাবার্তা, কাজকর্ম, এই যে হরমুজ প্রণালীতে ব্লকের সৃষ্টি, তারপরে আমেরিকার ইরানের পোর্টগুলোর উপরে ব্লকের সৃষ্টি, এই সমস্তগুলো করলো। করে আসলে আমেরিকার কাছ থেকে মূলত ইরান কি বার্তা পেল, এই কথাগুলো পাকিস্তানের কর্মকর্তাদেরকে জানিয়েছেন যে আমরা আলোচনার পরে, প্রথম দফা আলোচনার পর দ্বিতীয় দফা আলোচনা হবে, সেখানে ক্রমেই আমেরিকা যেখানে শিথিল হবে, নরম হবে, আর সেখানে তা না করে বরং হরমুজ প্রণালীতে গোলমাল পাকিয়েছে, যুদ্ধবিরতি ভেতরে এবং ইরানের পোর্টগুলো, বন্দরগুলোর উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে, অবরোধ আরোপ করেছে। এই যে অবরোধ আরোপগুলো, এটা তো যুদ্ধ ঘোষণা সামিল। একটা দেশ যখন যুদ্ধবিরতি পালন করছে, তার ভেতরে আরেক নতুন যুদ্ধ শুরু করে কিভাবে? এটা তো যুদ্ধই। এই কথাগুলো ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন। পাশাপাশি তিনি খুব ক্যাটেগরিক্যালি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বলেছেন, আমেরিকা যে হুমকির ভাষায় কথা বলছে, এই হুমকির ভাষা ইরানের কাছে গ্রহণযোগ্য না। হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বসানো যাবে না, কথা পরিষ্কার। আর একটা বক্তব্য হচ্ছে ইরানের পক্ষ থেকে যে সম্মানজনক আলোচনায় বসতে হবে এবং আলোচনায় বসার আগে, নতুন করে আলোচনায় বসার আগে অবশ্যই হরমুজ প্রণালী থেকে আমেরিকার ব্লকেট তুলে নিতে হবে এবং ইরানের বন্দরগুলোর উপর থেকে অবরোধ তুলে নিতে হবে। যদি তা না নেয়, তো আমেরিকার সাথে তাহলে কোনো আলোচনা হবে না। এখন প্রকৃতপক্ষে বল আমেরিকার কোর্টে। এর ভিতরে মজার তথ্য হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউসের মুখপাত্র লেভিট, আরো অনেকেই
ঘোষণা দিচ্ছেন যে তাদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল ইসলামাবাদে আসছে এবং সেই প্রতিনিধি দলে থাকছে জারেড কুশনার এবং উইটকফ। আপনারা সবাই জানেন জারেড কুশনার এবং উইটকফকে নিয়ে ইরানের মূলত আপত্তি আছে। এই দুইজন ব্যক্তি ইসরায়েলি স্বার্থটাকেই প্রাধান্য দিয়ে আলোচনা করেছে এবং এই দুই ব্যক্তির কারণে আগের আলোচনা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। আমেরিকার পক্ষ থেকে অবশ্য আরেকটা বক্তব্য দেওয়া হয়েছে যে জারেড কুশনার এবং উইটকফ যাচ্ছেন ইসলামাবাদে, যাওয়ার পরে যদি বেটার আলোচনা হয়, বেটার কিছু হয়, তাহলে জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট তিনিও যাবেন, স্ট্যান্ড বাই আছেন তিনি। এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি লেভিট তিনি জানিয়েছেন যে এই ব্যাপারে ভালো কিছু হবে তার আশায় অপেক্ষা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও থেকে শুরু করে আমেরিকার বড় বড় কর্মকর্তারা। কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকা যদি তার হুমকির ভাষা, ধমক এবং ইরানকে অপমান করে কথাবার্তা বলা এগুলো যদি বন্ধ না করে এবং হরমুজ প্রণালী থেকে যদি মার্কিন অবরোধ, ব্লকেড এগুলো তুলে না নেয়, তাহলে ইরান কোনো মতে আলোচনায় বসতে যাবে না। একদম কথা পরিষ্কার। এই জায়গায় একদম সাফ সাফ গল্প ইরানের সব পর্যায়ের কর্মকর্তা এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে যে ইরান আলোচনার জন্য প্রস্তুত এবং ইরান যুদ্ধের জন্য প্রস্তুত। আমেরিকা যেটা করবে সেটাতে ইরান রাজি আছে, অর্থাৎ প্রস্তুত আছে। যদি যুদ্ধ করতে চায় আমেরিকা, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত। যদি আলোচনা করতে চায়, আলোচনার জন্য ইরান প্রস্তুত। এবং সেই বার্তাই পৌঁছে দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে গেছেন। এখন কি নিয়ে যুদ্ধ করবে ইরান, এই ব্যাপারে ইরানের আজকে একদম ক্লিয়ার বক্তব্য। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে মুখপাত্র তিনি একদম ক্লিয়ার বক্তব্য দিয়েছেন যে ইরানের হাতে হাজার রকমের অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র রয়েছে। এই ক্ষেপণাস্ত্র শক্তির একটা বিরাট অংশ এখনো ধরাই হয়নি। ধরেন খুররাম শাহর 4 বা সিজিল, এই ধরেন এক এক ধরনের ক্ষেপণাস্ত্র। এই রকম বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের মডেল, এই সমস্ত মডেলের অনেক 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 মডেলের ক্ষেপণাস্ত্র ধরেনি ইরান, ব্যবহারই করেনি। আমি আপনাদের সামনে খুব শর্ট টাইমে অন্য একটা আলোচনা করব যে ইরানের সামরিক সক্ষমতা কি, অর্থাৎ এমন এমন ক্ষেপণাস্ত্র আছে সেই ক্ষেপণাস্ত্র মারলে কি হবে, এইরকম একটা বিষয় নিয়ে আমি খুব শর্ট টাইমে হয়তো 2-4 দিনের ভেতরে আশা করি একটা আলোচনা করব। যদি ভুলে যায় আপনারা মনে করিয়ে দেন কমেন্টের মাধ্যমে। যাই হোক, তো ইরানের হাতে এমন কিছু ক্ষেপণাস্ত্র, এমন অস্ত্র রয়েছে যেগুলো ব্যবহারই করা হয়নি এবং ক্ষেপণাস্ত্র শক্তির বিরাট বড় অংশ এখনো অব্যবহৃত রয়েছে। ইরানের পক্ষ থেকে বক্তব্য এটা। আর ওপাশে আর একটা নতুন বক্তব্য কি, যে ইরান যে সমস্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল তাতে তো কিছুটা খালি হয়েছিল, এই খালি অবস্থাটা পূরণ করে দিয়েছে। যেমন বলা হচ্ছে যে এই যুদ্ধবিরতির ভেতরে আমেরিকা তার যুদ্ধ প্রস্তুতি আবার নতুন করে ঠিকঠাক করলো, তেমনি ইরানও তার যুদ্ধ প্রস্তুতি এবং তার অস্ত্র ভান্ডারকে আবার পূর্ণ করার সুযোগ পেয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এই যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে ইসরায়েল এবং আমেরিকা যেমন যদি নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়, তাহলে এই যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে ইরানও সেই একই প্রস্তুতি নিয়েছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভয়ের কোনো কারণ নেই। এপাশে আরেকটা তথ্য জানাই, আমেরিকা কিন্তু পারস্য উপসাগরের কাছাকাছি এলাকায় আমেরিকার তৃতীয় বিমানবাহী যুদ্ধ জাহাজ নিয়ে এসে, এই বিমানবাহী জাহাজের নাম হচ্ছে জর্জ ডব্লিউ বুশ। এটি 2009 সালে কমিশন প্রাপ্ত হয়েছে, অর্থাৎ মার্কিন নৌবাহিনীতে ব্যবহার শুরু হয়েছে। এই জাহাজটিতে প্রায় 90টি যুদ্ধ বিমান ধরে এবং 5 থেকে 5,500 সৈন্য ক্রু এগুলো থাকে। তারপরে এর সাথে ওই স্ট্রাইক গ্রুপ নিমিটজ ক্লাসের যেহেতু বিমানবাহী রণতরী, এর সাথে সাবমেরিন ডেস্ট্রয়ার, ক্রুজার এই সমস্ত আছে। তো যা বলা হচ্ছে জেরাল্ড আরফোর্ডকে ভূমধ্যসাগরে ফেরত আনা হয়েছে। এপাশে এই জর্জ ডব্লিউ বুশকে ভারত মহাসাগর বা আরব সাগরের কাছাকাছি আনা হয়েছে। এরপরে আগে থেকেই আব্রাহাম লিঙ্কন আছে। তার মানে গত 20 বছরের ভিতরে এত বেশি যুদ্ধ জাহাজ এবং বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্য অঞ্চলে কখনো আনা হয়নি। নজিরবিহীনভাবে এখন এটা করা হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে যে এইটার মানে দুইটা, যে আমেরিকা সত্যি সত্যি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, আর
এই সমস্ত এনে ভয় দেখিয়ে ইরানকে চুক্তিতে বাধ্য করতে চায়। কিন্তু আসলে কোনোটাই ইরানকে তার মনোবল ধ্বংস করে দিতে পারবে না এবং ইরানকে তার অনড় অবস্থান থেকে সরাতে পারবে না। কারণ ইরানের বক্তব্য হচ্ছে কি? আমাদের হারানোর কিছু নেই। শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমরা লড়াই করব। দেশের জনগণের জাতির সম্মান সমুন্নত রাখার জন্য। তো এই জায়গায় আমেরিকা কোনো মতে আসলে ইরানকে হুমকি ধমকি দিয়ে পিছু হটাতে পারবে না। যা করতে হবে সেটা হচ্ছে আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা করতে হবে। যদি তা না পারে তাহলে অনিবার্য যুদ্ধ এবং যুদ্ধের ভেতর দিয়েই আসলে ফায়সালা হবে। যদি যুদ্ধের ভেতর দিয়ে ফায়সালা হয় তাহলে প্রকৃতপক্ষে আমেরিকা কতদূর কি আগাতে পারবে, কতদূর কি করতে পারবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ডাউট আছে। কারণ আমরা গত ৪০ দিনের যুদ্ধে দেখেছি আমেরিকা এবং ইসরায়েলের মতো দুটো শক্তি যারা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি, সেই দুটো সামরিক শক্তি এট এ টাইম ইরানের সাথে যুদ্ধ করেছে কিন্তু ইরানকে পরাজিত বা পরাভূত করতে পারেনি। বরং ইরান যথেষ্ট সক্ষমতার সাথে আমেরিকা ইসরায়েলকে জবাব দিয়েছে এবং আমরা মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোকে দেখতে পাচ্ছি কি অবস্থা। সেক্ষেত্রে এখানে আরেকটা এখানে আরেকটা বিষয় একটু আলোচনা করে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে এই যে নতুন করে আরেকটা বিমানবাহী রণতরী নিয়ে আসলো, কেন নিয়ে আসলো? হতে পারে সত্যি যুদ্ধের কাজে লাগবে এবং যদি যুদ্ধের কাজে লাগে তাহলে এত যুদ্ধ জাহাজ থাকার পর আরেকটা কেন লাগছে? তাহলে কি মধ্যপ্রাচ্যে যে সমস্ত আরব দেশের ঘাঁটি ব্যবহার করছিল আমেরিকা এতদিন, তারা কি এখন আর আমেরিকাকে ঘাঁটি ব্যবহার করতে দেবে না এমনটা? সেই জন্য জাহাজ প্রয়োজন হলো। কারণ সৌদি আরব, কাতার এরা কিন্তু মোটামুটি যথেষ্ট শক্তভাবে বিগড়ে গেছে এবং বাহরাইন হচ্ছে সৌদি আরবের একেবারে হাত ধরে চলার দেশ। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত হয়তো ভিন্ন খেলা খেলতে পারে কিন্তু বাহরাইন সৌদি আরবকে ছেড়ে যাবে এমনটা না। কুয়েতও তাই। তাহলে প্রশ্ন আসছে, এমনকি জর্দানও তাই। তাহলে প্রশ্ন আসছে মধ্যপ্রাচ্যের দেশগুলো কি তাদের ঘাঁটি, তাদের বিমানবন্দর এগুলো ব্যবহার করতে দিতে চাইছে না? আসলে সমস্ত সবকিছু অবস্কিউর। দেখা যাক আসলে পাকিস্তানে নতুন করে কোনো আলোচনা হয় কিনা, ২ পক্ষের মধ্যে সমঝোতা হয় কিনা, চুক্তি হয় কিনা, নাকি যুদ্ধ হয়? আর যুদ্ধ হলে আসলে আরব দেশগুলো এখানে কি ভূমিকা রাখে? সবকিছু আমাদের এখন দেখার জন্য অপেক্ষা করার প্রশ্ন। তো সুপ্রিয় দর্শক, ভিডিও শেষ করার আগে যে গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল সেই আলোচনাটুকু করতে চাই। সেটা হচ্ছে ইরানের হাতে নতুন করে আরেকটি বাংকার বাস্টার বোমা এসেছে। কোথা থেকে এসেছে? এই বোমাটা ব্যবহার করেছিল আমেরিকা ইরানের ইয়াজদ প্রদেশে, মধ্য অঞ্চলীয় প্রদেশ, একটা রেসিডেন্সিয়াল এরিয়ায়, আবাসিক এলাকায়। কিন্তু সেই বোমা, এই বাংকার বাস্টার বোমা বিস্ফোরণ হয়নি। অর্থাৎ এই বোমা নিক্ষেপ করার পর মাটির ১৩ মিটার গভীরে চলে গেছে, অর্থাৎ ২৬ হাত গভীরে চলে গেছে, বাট বিস্ফোরণ হয়নি। বিস্ফোরণ না হওয়ার পরে এটা ইরানের সামরিক বাহিনী জানতে পেরেছে। জানতে পারার পর আস্তে তারা টেকনিক্যাল টিম নিয়ে, বোম ডিসপোজাল যে টিম থাকে সেই টিম নিয়ে এই বোমা ডিফিউজ করছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এটা ওই যে ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করার জন্য যে বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছিল সেই বোমাই এটা, অর্থাৎ GBU-57 বোমা। এই বোমা ইরানের হাতে আসা মানেই হচ্ছে যে ইরানের সম্পদ বেড়ে যাওয়া, ইরান এখানে টেকনিক্যালি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এই বোমাগুলোকে নিজের মতো করে ব্যবহার করতে হবে। খেয়াল করুন একটা বিষয়, আগেও অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে, এবারও তাই করলো। এই বোমাগুলো কেন বিস্ফোরণ হচ্ছে না? এর সমস্যা কোথায়? এইগুলো কিন্তু ইরান ইঞ্জিনিয়ারিং করবে, খুঁজে দেখবে এবং যাতে আরো বেশি কার্যকর হয় সেই ব্যবস্থা করে ইরান নিজেদের মতো করে মডেল তৈরি করবে এবং এই সমস্ত বোমা একসময় ইরানের বিরুদ্ধে এখন যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবহার করবে একসময় ইরান, মোটামুটিভাবে এটা নিশ্চিত থাকুন। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আপনারা সবাই ভালো থাকুন। যাওয়ার আগে আপনাদের কাছে একটা মতামত জানতে চাই। সেটি হচ্ছে পাকিস্তানে আলোচনার আয়োজন করছে, জোর তৎপরতা চলছে, তোড়জোড় চলছে আমেরিকার পক্ষ থেকে। এখন এপাশে আবার মহাসাগরে, ভারত মহাসাগরে তাদের বিমানবাহী রণতরী নতুন আরেকটা আনলো। তাহলে তারা কি আসলে যুদ্ধ করতে চাইছে না চুক্তি করতে চাইছে? আসলে কোনটা? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত কমেন্টে